একটু তো প্রবলেম। কি আলু কম দেখা যায়, তুমি যাও তো ওখানে দেখি। স্যার আপনাকে ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ হ্যাঁ এই বোর্ড ঠিক মতো দেখা যাচ্ছে? বোর্ড ওকে। যারা একদম পিছনে আছো ক্লিয়ার, তারা এখানে তো চেয়ার বসতে পারো। যদি তোমাদের শুনতে অসুবিধা হয় তাহলে তোমরা এই সাইড করতে বসতে পারো। যদি শুনতে অসুবিধা হয় সাইড করতে বসো। STL ওকে। আচ্ছা, এই টিউটোরিয়ালটা খুঁজে বের করা খুব সহজ। তোমরা যদি স্ট্রিং প্রোগ্রামিং ইন সি দেখো গুগলে, তাহলে কিন্তু টিউটোরিয়াল রেসপন্স আসবে, ঠিক আছে? আমি কি লিখে দেখাবো? তোমরা কম্পিউটারে চালু আছে সবার? দেখো স্ট্রিং প্রোগ্রামিং ইন সি, এটা দেখো, ঠিক আছে? স্ট্রিং প্রোগ্রামিং ইন সি লিখলে তোমরা এটা পাবা। টিউটোরিয়াল রেসপন্স ওকে। প্রথম টিউটোরিয়ালটাই ওপেন করো, ক্লিয়ার? অ্যাটলিস্ট রোতে একটা করে ওপেন থাকলে চলবে, যাতে করে তোমরা ফন্টটা তোমাদের নিজেদের কম্পিউটারে দেখতে পারো। আমি বুঝিয়ে বলবো, ঠিক আছে? আছে তোমাদের কম্পিউটারে স্ট্রিং প্রোগ্রামিং ইন সি? হ্যাঁ আছে, এটা না, আর উপরে দাও। টিউটোরিয়ালস পয়েন্ট কোথায়? টিউটোরিয়ালস পয়েন্ট ওকে, হ্যাঁ। পেয়েছো? ওকে। অ্যাটলিস্ট সবার কম্পিউটারে সবার কাছে আছে, তাই না? আচ্ছা, এটা শুরু করার আগে তোমার একটু রিভিউ দেখো, ঠিক আছে? অ্যাটেনশন দাও। ইন্টিজার x, integer x, int x, okay? Try করো। ঠিক আছে? আচ্ছা, ইন্টিজার x, ওকে? এটা হচ্ছে ভেরিয়েবল, এটা হচ্ছে ডাটা টাইপ, তাই না? জি স্যার। ভেরিয়েবল এটা ডাটা টাইপ, ওকে? এটা কি ধরনের ভেরিয়েবল? ইন্টিজার টাইপ ভেরিয়েবল। That means I can store x equal to 5, তাই না? আমি যদি লিখতাম float x, তাহলে এটা হচ্ছে ফ্লোটিং ডাটা টাইপ, যেখানে ফ্র্যাকশন থাকবে, নাম্বারের দশমিক থাকবে, ঠিক আছে? তাহলে আমি লিখতে পারতাম x equal to 5.5, ক্লিয়ার? আমি যদি লিখতাম ক্যারেক্টার x, তাহলে এটা ক্যারেক্টার টাইপের ডাটা, তাহলে আমি লিখতে পারতাম x equal to 5 এভাবে, ক্লিয়ার? অথবা আমি লিখতে পারতাম x equal to a, কিভাবে লিখতে পারতাম? এভাবে, ঠিক আছে? দ্যাট মিন্স আমি নাম্বার, আলফাবেট
এবং স্পেশাল ক্যারেক্টার অ্যাসাইন করতে পারতাম উইথিন এ সিঙ্গেল কোড। এটাই হচ্ছে এই তিনটা বেসিক ডাটা টাইপের স্টাইল। এখন আমাদের ডিমান্ড বেড়ে গেছে, তো এখন আমি লিখতে পারতাম ইন্টিজার x equal to 32,000, ওকে, আমি এভাবে লিখতে পারতাম। সো দিস ইজ এ সলিড নাম্বার, রেঞ্জ অনুযায়ী ইন্টিজার ভেরিয়েবল নিতে পারে। সো ওয়ান ক্যারেক্টার হোক আর মাল্টিপল ক্যারেক্টার হোক, ইন্টিজার ডাটা টাইপ বা ফ্লোট ডাটা টাইপ রেঞ্জের উপরে কাজ করতো, ঠিক আছে। আর ক্যারেক্টার ডাটা টাইপ সিঙ্গেল ক্যারেক্টারের উপরে কাজ করতো। কিন্তু আপনি যদি অনেকগুলো ক্যারেক্টার ম্যানিপুলেট করতে চাইতাম, ফর এক্সাম্পল আমি লিখতে চাচ্ছি iOS 2022 1 2 3, এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে 4 5 6 7 8 ক্যারেক্টার, তাহলে 8টা ক্যারেক্টার, এবং ক্যারেক্টারের মধ্যে দুই তিন ধরনের উপাদান আছে, একটা হচ্ছে আলফাবেট, একটা হচ্ছে স্পেশাল ক্যারেক্টার যেটা ব্ল্যাঙ্ক স্পেস, আর একটা হচ্ছে নাম্বার। সবকিছু মিলে যদি আমি কোনো অপারেশনে যেতে চাই তাহলে সেগুলোকে আমি বলবো স্ট্রিং। দ্যাট মিন্স নাম্বার অফ ক্যারেক্টার মেক্স এ স্ট্রিং। সো স্ট্রিং ডাটা টাইপ আছে, ঠিক আছে। সাধারণত ইন জেনারেলি সিতে স্ট্রিং ডাটা টাইপকে স্ট্রিং এভাবে ডিক্লেয়ার করা হয়, ঠিক আছে। অথবা অথবা ক্যারেক্টার সি অ্যারে এভাবে ডিক্লেয়ার করা হয়। স্ট্রিং এস, এস হচ্ছে একটা ভেরিয়েবল যেটা ডাটা টাইপ স্ট্রিং। দ্যাট মিন্স আমি এস কে যে কোনো ভ্যালু দিতে পারবো। তাহলে এই ধরনের ডাটা টাইপ কি ধরনের ডাটা টাইপ হয়? ডাইনামিক ডাটা টাইপ হয়। আমি কিন্তু বলেনি কত ক্যারেক্টার দিতে পারবো। অথবা ক্যারেক্টার সি অফ 10, তাহলে ক্যারেক্টার হচ্ছে ডাটা টাইপ, সি হচ্ছে একটি অ্যারের নাম, 10 হচ্ছে তার লেন্থ। আমি যদি এটাকে ভাবি 1 2 3 4 5 6 7 8 ক্যারেক্টার, তাহলে আমি এটা লিখতে পারবো ক্যারেক্টার ডাটা টাইপ একটা অ্যারের নাম ch of 10। আমি এটাকে এভাবে ডিক্লেয়ার করতে পারবো। আমি যদি এভাবে ডিক্লেয়ার করি তাহলে এই ধরনের উপাদান এই অ্যারের মধ্যে রাখতে পারবো, ঠিক আছে। স্যার why not string s in c? String is not popularly supported. আমি কিন্তু বলিনি not supported। দ্যাট মিন্স কিছু এক্সট্রা লাইব্রেরি ইউজ করতে হবে যেটা বেসিক লেভেলের না। C++ is suitable for the string data type, বাট সি তে আমরা যেহেতু এটা বেসিক কম্পাইলার, এখানে আমরা সবকিছু করতে পারবো ইউজিং ক্যারেক্টার অ্যারে। কথা বুঝে গেছে? তাহলে আমরা স্ট্রিং ইন সি, স্ট্রিং প্রোগ্রামিং ইন সি কি দিয়ে করব? ক্যারেক্টার ডাটা টাইপ দিয়ে করব, ঠিক আছে। বাট আমি ফাইনালি স্ট্রিং ডাটা টাইপ দিয়েও কিছু অপারেশন দেখাবো একটু অ্যাডভান্স লেভেলে। সেক্ষেত্রে আমাদের আমরা ইনক্লুড করি কি stdr.h লাইব্রেরি। আমরা আপাতত এটার মধ্যে থাকার চেষ্টা করি, ঠিক আছে। আমি স্ট্রিং লাইব্রেরি অ্যাড করে অ্যাডভান্স প্রোগ্রামিং করতে পারবো এখানে, ঠিক আছে, বাট আমি যেতে চাচ্ছি না। তো তাহলে আমরা স্ট্রিং প্রোগ্রামিং করছি ক্যারেক্টার অ্যারে দিয়ে, এতটুকু আমাদের বেসিক জানা থাকলো। কারণ একটা ক্যারেক্টারের মধ্যে সবকিছু থাকে, সবগুলো অনেকগুলো ক্যারেক্টার মিলে কি হয়? একটা স্ট্রিং হয়। আচ্ছা, এখন সেই স্ট্রিং অ্যারেটা, ফর এক্সাম্পল আমি একটা ক্লাসে স্টুডেন্টদের ডাটা লিখব, ঠিক আছে। তো আমি প্রোগ্রামটা এভাবে লিখলাম যে একটা প্রোগ্রাম লিখো যে প্রোগ্রামটাতে একটা ক্লাসের সমস্ত স্টুডেন্টের আইডি এবং নামগুলো এন্ট্রি করা যাবে। তো আমরা না হয় আইডিটাকে একটা এস্টিমেট করতে পারলাম যে আইডি সামনে কত ডিজিটের হয়, তোমাদের আইডি 9 ডিজিট, কিন্তু তোমাদের নাম কি সবার একই ডিজিটের? কারো ছোট, কারো বড়, কারো আলহাজ মোহাম্মদ খন্দকার, তারপরে XYZ তালুকদারেরও নাম আছে। তো কারো 50 ক্যারেক্টার, কারো 100 ক্যারেক্টার, এক একজনের নাম এক এক ক্যারেক্টার হতে পারে। সেই ক্ষেত্রে প্রোগ্রামিং জটিলতা আছে। প্রোগ্রামিং জটিলতাগুলো হচ্ছে যে যখন আমি একটা বড় অ্যারে ডিক্লেয়ার করব আর আমি ইউজ করব কম, তখন বাড়তি অংশটা কি হবে? গার্বেজ ভ্যালু হলে আমার প্রোগ্রামিং এ ডিস্টার্ব হবে কিনা, কিংবা এই ধরনের কোনো প্রোগ্রামিং আছে কিনা যে যেখানে আমি যা দরকার সেই অনুযায়ী ডাটা টাইপ তৈরি হবে, ঠিক আছে। সো বোথ ইজ পসিবল, একটা ডাইনামিক ওয়েতে, একটা হচ্ছে স্ট্যাটিক ওয়েতে। স্ট্যাটিক ওয়েতে কাজ করলেও আপনি প্রোগ্রাম লিখবেন, ডাইনামিক ওয়েতে কাজ করলেও প্রোগ্রাম লিখবেন। সো দিস ইজ দ্য বেসিক রিভিউ, ঠিক আছে। এখন আমরা পয়েন্টে যাব। যারা আজকে প্রথম ক্লাস, এখানে হাত তোলো তো কয়টা আছে? প্রথম ক্লাস তোমরা কি নতুন ভর্তি হয়েছো সবাই যারা হাত তুলছো?
না তৈরি করা হচ্ছে এই শান্ত একটা সিট রেডি করিস তো স্যার জন্য শোনো, তোমরা যারা হচ্ছে নতুন ভর্তি হয়েছো তারা গ্রুপে আছো, ক্লিয়ার? গ্রুপে আছো কিনা? গ্রুপ করা থাকে? ফেসবুক গ্রুপে আছো? আচ্ছা, নোটিশ দেখছিলে কালকে রাত্রে? ফেসবুক চালাও তোমরা সবাই? তোমাদের জীবনে ফেসবুকে 1 ঘন্টার করে বন্ধ থাকে? থাকে না? তাহলে নোটিশ দেখো নি কেন? নোটিশ দেখছো? তাহলে বলো নোটিশে কি লেখা ছিল? তুমি আসিলা? কে কে আসনি টিউটর ক্লাসে? তোমরা আছে তাহলে তাহলে মোটামুটি ভাবে ওই বাবা অনেক তো 1 2 3 4 5 জন আসেনি। তাহলে শোনো, তোমাদেরকে একটা বুদ্ধি বলি, ঠিক আছে? তোমরা হচ্ছে টিউটর ক্লাসে অবশ্যই অংশগ্রহণ করবা 10টা থেকে, ঠিক আছে? উনি হচ্ছে তোমাদেরকে প্রথম দিন থেকে ধরে নিবা, ওই ক্লাসে যখন তোমরা কেউ থাকবা তখন ধরে নিবা যে ওটাই তোমাদের জীবনের প্রথম ক্লাস। আমার ক্লাসে যখন আসবা তখন আমি যেখানে যেভাবে পড়াচ্ছি সেভাবে পড়বা, বুঝতে না পারলে ওয়েট করবা, তোমাদের টিউটর এই জায়গায় আসবে, কিন্তু আমার যে স্টুডেন্টগুলো কন্টিনিউ করতে পারছে তাদেরকে নিয়ে আমার চলতে হবে, ঠিক আছে? এই জন্য তোমাদের ক্লাসটাকে অসংখ্য টুকরো টুকরো না করে আমরা ফাইনালি ডিসিশন নিলাম যে উইল বি ফর্মাল টিউটর ক্লাস। আগে ছিল আনঅফিশিয়াল টিউটর ক্লাস, এখন ফর্মাল। এরপরে কিন্তু তোমাদের আর কোনো কথা চলবে না। উনি আজকে ভেরিয়েবল পড়িয়েছেন, আমি সিসিটিভি ক্যামেরাতে ছিলাম, আমি দেখছি স্টুডেন্ট পিছনে হাঁটে, একজন এক জায়গায় যাচ্ছে, এখান থেকে ওখানে যাচ্ছে, মানে আমি তাদেরকে চিনি তারা কারা, বাট এটা কিন্তু খুব ব্যাড হ্যাবিট। উনি তো তাহলে ট্যাকেল করতে পারবে তোমাদেরকে, পারবে? ক্লাসের 50% স্টুডেন্ট খুব মনোযোগ দিয়ে ক্লাসটা দেখতেছে, 50% স্টুডেন্ট নড়াচড়া করতেছে। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? তাহলে সম্ভব আমাদের জন্য কোনো ব্যাপার না। ধরো আমি হচ্ছে রবোটিক স্টাইলে ক্লাস করাতে পারি, তোমরা বুঝলে বুঝলে, না বুঝলে না বুঝলে, আমি তো স্যালারি পাবো, ক্লিয়ার? এটা কি আমার ইথিক্স হওয়া উচিত? আমার যে স্টুডেন্টগুলো পড়তে চাচ্ছে তাদের কথা চিন্তা করাটা আমার ইথিক্সের মধ্যে পড়ছে। সো তাদের যেন কোনোভাবে ডিস্টার্ব না হয় এটা কিন্তু আমি দেখবো, কথা বুঝে গেছে? সো এই জন্য তোমরা হচ্ছে কি একটু শান্ত হয়ে যাও ক্লাস টাইমে। আমাদের সাথে থাকো তো মাত্র সপ্তাহে 3 ঘন্টা, এই 3 ঘন্টা একটু স্যাক্রিফাইস করো, ঠিক আছে? চুপচাপ থাকো। তোমাদের জন্য এরকম এরকম ইউনিভার্সিটি একটা খুঁজে দেখাও যে ইউনিভার্সিটি একটা ক্লাস রিপিট করে টিউটর দিয়ে আছে, 10 লাখ টাকা কোর্সে আছে, ব্র্যাকে আছে, এনএসইউতে আছে, সিএসসি পড়তে 8 লাখ টাকা লাগে, তাদের আছে। বাট আমাদের রেঞ্জে কি আছে দেখাতে পারবা? খুঁজে আমাকে জানাও যে স্যার কোন জায়গায় আছে, আমি আমার নেটওয়ার্ক সব জায়গায় আছে, নাই। সো আমরা তোমাদের জন্য আগে যাচ্ছি, তো তোমরা ওই জিনিসটাকে কাজে লাগাও। যখন তোমরা যেটা কাজে লাগাবো না, টিচার ডিজার্টেড হয়ে যায়। আপনারা বুঝতে পারছো? তোমরা নিশ্চয়ই তোমরা তো স্বীকার করো তোমরা আজকে কি করছো টিউটর ক্লাসে, বলো এটা করছো না? কেন? ও হচ্ছে ইয়ং টিচার, নতুন মানুষের জন্য। বাবা ও তো ধৈর্য সহকারে পড়াতে আসছে, ভেরিয়েবল পড়াচ্ছে, কত কষ্ট ভেরিয়েবল পড়ানো জানো? আমি তো 2 মিনিট ভেরিয়েবল পড়াবো, ও তো কষ্ট করে ভেরিয়েবলটা পড়াচ্ছিল, একটু মনোযোগ দেখো না নতুন কিছু আছে কিনা, তাই না? এই যে আমি কিন্তু একটা ভেরিয়েবলই পড়ালাম, আমি তো তাড়াতাড়ি পড়াচ্ছি, ও তো লং টাইমে পড়াচ্ছিল, তাহলে তোমাদের নতুনদের সুবিধা হবে, কথা বুঝে গেছে? ও এরপরে ডাটাটাই পড়াবে, এরপরে সে অপারেটর পড়াবে, এরপরে সে কন্ডিশন পড়াবে, এরপরে সে লুপিং পড়াবে, তারপরে এরে পড়াবে, তারপর ধীরে ধীরে আমার কাছে আসবে। তাহলে ও ধীরে ধীরে পড়াচ্ছে, তাহলে তোমাদের যে মনের মধ্যে যে কোশ্চেনগুলো আছে তার সাথে কথা বলতে বললে ঠিক করে দেবো, ঠিক আছে? তারপর তোমাদের ম্যাথের সমস্যা থাকলে ম্যাথও দেবো, সমস্যা নেই। যে আসবে তাকে একটু শান্তভাবে রিসিভ করো, ঠিক আছে? এখন দেখো এই বেসিক আলোচনা থেকে আমি এখন এখানে চলে গেলাম স্ট্রিং প্রোগ্রামিং ইন সি, ঠিক আছে? সো অফিশিয়াল লেসন আছে। স্ট্রিং আর অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল অ্যারে। ওয়ান ডাইমেনশনাল অ্যারে আমরা যেটা অ্যারে প্রোগ্রামিং করেছি পুরাতন স্টুডেন্ট, তারা অ্যারে কি জানি? এইটা একটা অ্যারে। এর প্রথম লোকেশনটা কি থাকে? 0 1 2 3, এটাকে n বলবো অথবা 4 বলবো, n কমন অ্যারে, ঠিক আছে? লাস্ট লোকেশনটা কি আমরা জানি না, n এর মান যত থাকবে লাস্ট লোকেশন তা থাকবে। দ্যাট মিন্স অ্যারে দেখতে এরকম হয়, এর একটা মেমোরিতে একটা অ্যাড্রেস, যেখানে
একটি ভ্যালু না রেখে মাল্টিপল ভ্যালু রাখা যায়, বুঝে গেছো ব্যাপারটা? যদি আমি এটাকে ইন্টিজার অ্যারে বলতাম, ইন্টিজার x অফ 5, তাহলে কি হতো, x এর নেচারটা কেমন ছিল, সে একটা ইন্টিজার নাম্বার রাখতে পারে, তাই না? আমি কিন্তু বলিনি যে একটা ক্যারেক্টার রাখতে পারে, একটি ইন্টিজার নাম্বার রাখতে পারে। 5 ও একটা ইন্টিজার নাম্বার, 55 ও একটা ইন্টিজার নাম্বার, 555 ও একটা ইন্টিজার নাম্বার। এটা তিনটা ক্যারেক্টার, এটা দুটো ক্যারেক্টার, এটা একটা ক্যারেক্টার। এখানে কি ঘটনা ঘটবে, এটা একটা ইন্টিজার অ্যারে। এখানে পার্থক্যটা হচ্ছে প্রতিটা সেল তুমি ইন্টিজার নাম্বার হিসেবে ব্যবহার করতে পারবে, এটা পার্থক্য, ঠিক আছে? ফর এক্সাম্পল তুমি এখানে একটা ক্যারেক্টার রেখেছো, তোমার এখানে মনে চেয়েছে তুমি এটা চারটা ক্যারেক্টার রাখো, এখানে একটা ক্যারেক্টার রাখো, এখানে দুইটা ক্যারেক্টার রাখো, এখানে তিনটা ক্যারেক্টার রাখো। বাট এগুলো কিন্তু ইন্ডিভিজুয়ালি ইন্টিজার নাম্বার হতে পারে, ইন্ডিভিজুয়ালি ইন্টিজার নাম্বার হতে হবে, কিন্তু কত ক্যারেক্টারের নাম্বার এটা মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে ইন্টিজারের লেন্থ ঠিক আছে কিনা। ইন্টিজারের লেন্থ সাথে কত বলো তো, 32 বিট কম্পিউটারে 32,000 সামথিং, ঠিক আছে, অ্যাপ্রক্সিমেটলি। 64 বিটে অপারেটিং সিস্টেমে 64,000 অ্যাপ্রক্সিমেটলি, ঠিক আছে। এই মডিউল ভ্যালু আমরা রাখতে পারবো। সো আমি ভ্যালু রেখেছি, এটা একটা ইন্টিজার, এটা একটা ওয়ান ডাইমেনশনাল অ্যারে অ্যাটিটিউড, দেখতে এরকম হয়। টু ডাইমেনশনাল অ্যারে দেখতে এরকম হয়, ক্লিয়ার? এরকম। সো টু ডাইমেনশনাল অ্যারে যদি দেখতে এরকম হয়, তাহলে এখানে আমি ভ্যালু রেখেছি, তাহলে এই লোকেশন কিভাবে ট্র্যাক করব? তাহলে তোমরা এসএসসি তে কিংবা এইচএসসি তে ম্যাট্রিক্স অঙ্ক করেছো না? সেম সিস্টেম, এটা কেমন করতে হবে, 0,0 ফার্স্ট রো ফার্স্ট কলাম, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, এইভাবে। এটা 1,0 1,1 1,2 1,3 1,4, ঠিক আছে? দ্যাট মিন্স প্রতিটা সেলের আমার একটা রো এবং কলামের সিরিয়াল নাম্বার থাকবে, ঠিক আছে? সেগুলোকে আমরা আই ভেরিয়েবল দিয়ে, যে ভেরিয়েবল দিয়ে ট্র্যাক করে আমরা প্রোগ্রামিং করেছি। এটাও কিন্তু রিভিউ হচ্ছে। তোমরা যারা নতুন তাদের একটু কষ্ট হচ্ছে, আপাতত আফসা বুঝে নাও, তোমাদের তো রিভিউ ক্লাস আসতেছে, ঠিক আছে? তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আচ্ছা, যদি এখন স্ট্রিং প্রোগ্রামিং কি কথা বলছে দেখো, স্ট্রিং প্রোগ্রামিং বলতেছে স্ট্রিং প্রোগ্রামিং কিন্তু টু ডাইমেনশনাল কিংবা মাল্টি ডাইমেনশনাল এর কথা বলেনি। স্ট্রিং প্রোগ্রামিং বলেছে স্ট্রিং আর অ্যাকচুয়ালি ওয়ান ডাইমেনশনাল। এখন তুমি যত বড় স্ট্রিংই ব্যবহার করো না কেন, তোমার প্রোগ্রামিং লাইফে এটা হবে ওয়ান ডাইমেনশনাল। তো of characters terminated by a null character backslash of 0, মানে এটা একটা স্পেশাল ক্যারেক্টার যেটার নাম backslash of 0, ক্লিয়ার? এটা নাল ক্যারেক্টার। তো স্যার আমরা কি ইন্টিজার সমেত দিয়ে দেব না? তুমি যখন নরমাল তোমার ইনপুটটা দিবা, তুমি যখন এন্টার প্রেস করবে, অটোমেটিক্যালি এই স্পেশাল ক্যারেক্টারটা ওই অ্যারের মধ্যে চলে যাবে। বাট প্রোগ্রামাটিক্যালি যখন তুমি প্রোগ্রামিং করবা, তখন তুমি জেনে গেলা যে এই ক্যারেক্টারটা আছে, তো ওই ক্যারেক্টারটা ইউজ করে তুমি প্রোগ্রামিং করতে পারবা। যেরকম ব্যাকস্ল্যাশ অফ n দিলে কি হয়, নিউ লাইন। ওকে, তো ব্যাকস্ল্যাশ অফ 0 দিলে এটা এন্ড অফ দা লাইন, এটা তুমি এখন জেনে গেলা। তো আমি যেখানে লিখবো ব্যাকস্ল্যাশ অফ 0, সে হয়ে যাবে এন্ড অফ দা লাইন, ঠিক আছে? এখন দেখো, does a null character string contains the character that comprise the string followed by null, ঠিক আছে? ব্যাকস্ল্যাশ অফ 0 হলো অথবা এটা মানে নাল হলো, ঠিক আছে? নাল মানে কিছু নাই। ব্ল্যাঙ্ক স্পেস মানে কিন্তু ভ্যালু আছে মাইন্ড। কিবোর্ডে প্রেস করলে 13 ক্যারেক্টার যায়, সরি, স্পেস বারে ক্লিক করলে স্পেস হয়, বাট ওটা একটা ক্যারেক্টার আছে। কিবোর্ডে যা কিছু আছে সবগুলোর একটা ভ্যালু আছে, এভরিথিং ইজ এ ভ্যালু। তুমি যে হোয়াইট সাদা জায়গা দেখতে পাচ্ছ, হোয়াইট স্পেস, এটাও একটা ভ্যালু। বাট নাল কি? নাল মানে কিছু না, নাহলে কিন্তু ওটা ভ্যালুতে পরিণত হবে, ঠিক আছে? তাহলে ওটা ভ্যালুতে পরিণত হবে। তুমি ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, তুমি দেখতে পাচ্ছ যে স্ট্রিংস আর এই মাঝখানে একটা স্পেস, এটা কিন্তু কম্পিউটারের কাছে ভ্যালু আছে। কম্পিউটারের কাছে কি আছে বলো দেখি, ব্ল্যাঙ্ক স্পেস, সেটা একটা ভ্যালু। কিন্তু নাল কোনো ভ্যালু না, তাই স্পেশালি কম্পিউটার মনে রাখে যে এখানে কিছু নাই। আচ্ছা, একটু নিচে যাও। ওকে, the following declaration and initialization create a string consisting of the word hello. The following declaration, নিচে যে ডিক্লারেশনটা করা হয়েছে, and initialization create a string
consisting of the word hello, এটা hello word একটা ইনিশিয়ালাইজ করা হলো প্রথম। তাহলে দেখো আমি যখন hello লিখতে চাইলাম 1 2 3 4 5 ক্যারেক্টার কিভাবে কম্পিউটারের মধ্যে গেল 1 2 3 4 5 এবং এটা ব্যাকস্ল্যাশ অফ 0 মানে স্পেশাল ক্যারেক্টার যেটা দ্বারা বোঝানো হবে যে স্ট্রিংটা এখানে শেষ। তো স্যার এই ঘটনাটা কেন 1 2 3 4 5 তাহলে এই লেন্থ কত দেখো 6। দ্যাট মিন্স আমি যদি ক্যারেক্টার গ্রিটিংস এই নামে যদি একটা অ্যারে তৈরি করি সো অ্যারে ডাটা টাইপ হচ্ছে ক্যারেক্টার, দিস ইজ দ্য নেম অফ দ্য অ্যারে, দিস ইজ দ্য লেন্থ অফ দ্য অ্যারে। এই ঘটনাটা যদি আমি ঘটাই তাহলে হ্যালোটা আসলে ওই হ্যালোটা এইভাবে থাকবে কম্পিউটারের মধ্যে, ঠিক আছে? সে আলাদা আলাদা বিটে ভাগ হয়ে যাবে এবং লাস্টে একটা ব্যাকস্ল্যাশ অফ 0 দেবে। এবার বুঝতে পারছো ঘটনাটা? তুমি বাইরের জগতে দেখতে পাচ্ছ লেখাটা এরকম, বাট ভিতরের জগতে লেখাটা থাকবে এরকম। বুঝা গেছে? তুমি কম্পিউটার তো আমার মতো করে দেখে না, দেখে তুমি একভাবে দেখো আমি একভাবে দেখি, কম্পিউটার আরেকভাবে দেখে। কম্পিউটার কিভাবে দেখে? এভাবে দেখে। কম্পাইলার এভাবে দেখে, আমরা নরমালি হ্যালো দেখি, ঠিক আছে? আচ্ছা, if you follow the rule of array initialization, তুমি যদি array declaration এর রুলসটা ফলো করো, then you can write the above statement as follows. তুমি এটাকে এভাবেও লিখতে পারো, ঠিক আছে? তুমি সিঙ্গেল লিখতে পারো অথবা তুমি ডিরেক্টলি এভাবে লিখতে পারো হ্যালো। তাহলে এটা কিভাবে লিখতে বলো তো? স্ট্রিং। আচ্ছা, তুমি যদি এভাবে দাও, এভাবে যদি একে দাও, তাহলে এটা কিভাবে ধারণ করবে? এভাবে এখানে তো মাঝখানে 6 কোন মান দিল ডাইনামিক হয়ে গেল। দ্যাট মিন্স তুমি একটু আগে একটা ক্লাসে এক একটা স্টুডেন্টের নাম এক এক লেন্থে, আমি কিভাবে জানবো যে আমি কত লেন্থের আমি অ্যারে ডিক্লেয়ার করব? বাট এটা নাম্বারের ক্ষেত্রে সম্ভব, স্যালারির ক্ষেত্রে সম্ভব, এজের ক্ষেত্রে সম্ভব, অন্যান্য ডাটা টাইপের ক্ষেত্রে সম্ভব, বাট স্ট্রিং ইজ ভেরি ডিফিকাল্ট। এই জন্য স্ট্রিং এর ক্ষেত্রে দুটো প্রসেসই পৃথিবীতে চালু আছে। আমরা এভাবে প্রোগ্রামিং করতে পারবো, এভাবে প্রোগ্রামিং করতে পারবো। এভাবে প্রোগ্রামিং করলে প্রোগ্রামটা এভাবে কম্পিউটার মেমোরিতে সেভ হবে, ঠিক আছে? ব্যাপারটা বুঝতে পারছো? তুমি যদি এটাকে ব্ল্যাঙ্ক রাখো তাহলে কম্পাইলার মনে করবে যে ইউ আর রাইটিং এ ডাইনামিক প্রোগ্রামিং। সো তুমি যেটা দিবা সে গুনবে 1 2 3 4 5, সে অটোমেটিক্যালি 5 বসায় দিয়ে ব্যাকস্ল্যাশ অফ 0 নিজে থেকে বসায় দিবে। দ্যাট ইজ তুমি দুইটা রাস্তায় কাজ করতে পারবে, ঠিক আছে? বুঝে গেছে? আচ্ছা, নিচে দাও। ওকে, আমরা একটা বেসিক প্রোগ্রাম দেখতে পারি। ক্লিক করো প্রোগ্রাম টু প্রিন্ট এ স্ট্রিং ইন সি। এসো না, ব্যাপারটা কিন্তু খুবই সোজা। বলতে গেছে এই কঠিন মনে হলো। স্ট্রিং কিভাবে থাকে? আলাদা আলাদা থাকে, ছোট ছোট টুকরো করে করে মেমোরিতে রাখে। আমি দেওয়ার সময় আস্তে স্ট্রিং ঢুকাই দিতে পারবো, বলো না? বলো। যদি কোনো প্রবলেমে থাকে যে ক্যারেক্টার টাইপ দিয়ে সলভ করতে হবে, তো ওটা যদি আমরা স্ট্রিং দিয়ে করি, এভাবে বলবো না। স্ট্রিং দিয়ে করলে হবে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কে বলছেন? আছে ক্যারেক্টার দিয়ে করতে। না, আমি আরিফ স্যার বলছিলাম। তোমাদের স্টুডেন্টরা আমার নামে নাম আছে নাকি না? রাফি ক্লাসে আছে, আচ্ছা দেখো একটা ইমপ্লিমেন্টেশন দেখো, উপরে যাও প্রোগ্রামটা দেখো, একটা ছোট্ট ইমপ্লিমেন্টেশন দেখো, তাকাও এদিকে দেখো। নাও we shall see the actual implementation of the program. একটা ইমপ্লিমেন্টেশন, নিচে যাও, দেখো এখানে ইনপুট নেওয়া হয়নি। ইনপুট কাকে বলে? স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিতে হয়, তাই না? স্ক্যানএফ হচ্ছে তোমাদের জন্য একটা ইনপুট ফাংশন, তারপরে আরো অনেক ইনপুট ফাংশনের সাথে তোমাদের এখন পরিচয় হবে, বাট স্ক্যানএফ হচ্ছে সবচেয়ে বেসিক ইনপুট ফাংশন, ঠিক আছে? ইন্টিজার মেইন, এটা আমরা ভয়েড মেইন দিয়ে প্রোগ্রাম করি, ঠিক আছে? নো প্রবলেম। দেখো এখানে ইনিশিয়ালাইজেশন করা হয়েছে, এটাকে কি বলে? এটাকে বলে ইনিশিয়ালাইজেশন করা, মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার সময় তুমি যখন ভ্যালুটা একবারে দিয়ে দিবা তখন কি বলে? ইনিশিয়ালাইজেশন করা। সো
হ্যালো ওয়ার্ল্ডকে তুমি একবারে কার মধ্যে দিয়েছো ভেরিয়েবলের নাম কি বলো তো str is the variable name ওকে এখানে str is a variable name কি টাইপের ভেরিয়েবল অ্যারে টাইপের ভেরিয়েবল কি টাইপের অ্যারে ক্যারেক্টার টাইপের হিসাবটা মিলছে আচ্ছা দেখো তুমি যে ইনপুটটা দিলা এটা প্রিন্ট করাটা খুব সিম্পল কিভাবে প্রিন্ট করবে দেখো %s %d কি কাতে ব্যবহার করা হয় ইন্টিজার f ব্যবহার করা হয় ফ্লোটিং lf ব্যবহার করা হয় ডাবল c ব্যবহার করা হয় ক্যারেক্টার s ব্যবহার করা হয় স্ট্রিং দ্যাট মিন্স তুমি একবারে আস্ত ক্যারেক্টারটা প্রিন্ট করতে চাচ্ছ সো হ্যালো ওয়ার্ল্ড ইনপুট দিয়েছো ডাইরেক্ট হ্যালো ওয়ার্ল্ড বের হবে এইভাবে বের হবে ঠিক আছে বুঝতে পেরেছো এইভাবে ইনপুট দিবা এইভাবে বের হবে নেক্সটে যাও হ্যাঁ বলো গুড কোশ্চেন নিউ লাইন দ্যাট মিন্স লাইনটা প্রিন্ট করার পরে কার্সারটা নিচে যে অবস্থান করবে পাশে ব্লিঙ্ক করবে না কার্সারটা নিচে যাবে ঠিক আছে তাহলে নিউ লাইন ক্রিয়েট হবে এই প্রোগ্রামটা আউটপুট দেখার জন্য ব্যাকস্ল্যাশ n এর দরকার ছিল না বাট দিয়েছে কোনো ক্ষতি নেই স্যার নেক্সট এখানে যেহেতু আমরা এই একটা দিয়ে শুরু করতেছি যেমন এক একটা সময় একটা জিনিস কাজে লাগবে কোনো কোনো প্রবলেম আছে সবগুলোরই সংমিশ্রণ লাগবে সলভ বুঝতে পেরেছো কিছু কিছু জায়গায় পারবে না ওই একভাবে পারবে না যাও 2 নম্বর খালি যাও হ্যাঁ এটা তো আমরা করলাম তারপরে নেক্সট যাও নেক্সট পেজ নেক্সট ওকে এটা একটা প্রোগ্রাম দেখো এখন দেখো প্রোগ্রামটার মানেটা বোঝো একটু তাকায় দেখো যে কেন আমরা খুঁটিনাটি শিখলাম আমরা একটা স্ট্রিং ইনপুট দিয়েছিলাম তাই না স্ট্রিং ইনপুট দিয়েছিলাম স্ট্রিং ইনপুট দিলে তো এক একটা নাম তো এক এক রকম তাই না অ্যারেটা কি ডাইনামিক অ্যারে আমি অ্যারে ডিক্লেয়ার করি আর না করি যদি ডাইনামিক অ্যারে ডিক্লেয়ার করি তাহলে অ্যারের কোনো লেন্থ অ্যারের কোনো সাইজ থাকবে না দেয়ার ইজ নো সাইজ অ্যারে দ্যাট মিন্স এটা ডাইনামিক অ্যারে সি প্রোগ্রামিং এর ডাইনামিক অ্যারে একমাত্র স্ট্রিং এর ক্ষেত্রে সম্ভব ইন্টিজারের ক্ষেত্রে সম্ভব না তাহলে আমি যে কত ক্যারেক্টার ইনপুট করলাম এটা আমি কিভাবে জানবো ফর এক্সাম্পল আমি সরাসরি তাজমহলটাকে ইনপুট দিলাম ক্লিয়ার তো দেখো আগে একটু আগে যে পড়ে আসলাম যে গোপনে কি থেকে যায় ব্যাকস্ল্যাশ অফ 0 এখন দেখো প্রোগ্রামটা কিভাবে লিখেছে while s1 is the name of the array I কি ইন্ডেক্সের নাম I হচ্ছে ইন্ডেক্সের নাম not equal to backslash of 0 মানে যতক্ষণ পর্যন্ত সেটা backslash of 0 শেষ সীমানায় না গেছে ততক্ষণ পর্যন্ত i++ করো মানে বাড়তে থাকবে তাহলে খেয়াল করে দেখো তো যে এখানে কত ক্যারেক্টার আছে এটা 1 2 3 4 5 6 7 8 এটা কে বুঝতে পারবে সবার আগে আই বুঝতে পারবে আই তো ভিজিট করতেছে সো এইভাবে দ্যাট মিন্স আমি স্ট্রিং হিসেবে ইনপুট করলেও সেটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারে পরিণত হয় এইজন্য আমি একটা একটা করে গুণে গুণে যেতে পারি ঠিক আছে নেক্সট প্রোগ্রামে যাও দেখো এই প্রোগ্রামে কি করেছে এই প্রোগ্রামে একটা ইনপুট দিয়েছে তাজমহল ইনপুট দিয়েছে কাতে ইনপুট দিয়েছে s নামে অ্যারেতে ইনপুট দিয়েছে s ভেরিয়েবলটা কি টাইপের ভেরিয়েবল ক্যারেক্টার টাইপের ভেরিয়েবল এন্ড ডাইনামিক অ্যারে ঠিক আছে ক্যারেক্টার ch আরেকটি ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে যেটার নাম ch ওকে সেখানে একটি ইনপুট দেওয়া আছে a দ্য সিঙ্গেল ক্যারেক্টার ভ্যালু দেওয়া হয়েছে এখন এই তাজমহলের মধ্যে a কতবার আছে একবার দুইবার তিনবার হাউ টু ফাইন্ড ইট দ্যাট মিন্স ওই যে ছোটবেলার পড়াশোনা সিঙ্গেল ডাইমেনশন অ্যারের মধ্যে বুঝতেই হবে খোকা আমরা অ্যারে ভিজিট করা শিখছি না অ্যারে ভিজিট করেছি কিভাবে ফর i = 0 i ≤ 4 i++ তার মানে কি জিরো লোকেশন থেকে লাস্ট লোকেশন পর্যন্ত আই ক্যান ভিজিট যেহেতু জিরো থেকে লাস্ট লোকেশন পর্যন্ত আমি ভিজিট করতে জানি দ্যাট মিন্স ভিজিট করার সময় আমি যদি চেক করি যে এই ভ্যালুটা কি তাহলে তো আমি চেক করতে পারবো যে এ কতবার আছে তাহলে দেখো
while s of I not equal to backslash of 0 তার মানে কি s is a array, s is a array, I হচ্ছে ভেরিয়েবল, I ভেরিয়েবলের কাজ কি সে প্রথম লোকেশন থেকে শুরু করে লাস্ট লোকেশন পর্যন্ত যেতে পারে। ওকে, not equal to backslash of 0 এইটা তো আমাদের সায়েন্স, আমরা জানি যে ব্যাকস্ল্যাশ অফ 0 একটা স্পেশাল ক্যারেক্টার, এটা আমি এন্ট্রি দিলেও থাকবে না দিলেও থাকবে। সো ব্যাকস্ল্যাশ অফ 0 পর্যন্ত সে যাবে if s of I equal to 6 মানে যদি এর কোন একটা জায়গায় এটা মিলে যায় 6 এর মান কি a, সো তাহলে তো একটা পেল, সো আমি একটা ভেরিয়েবল অ্যাড করে পেলাম কাউন্ট প্লাস প্লাস। আর এই i প্লাস প্লাসটা কি এই লুপটা চালানোর জন্য ভেরিয়েবল, না হলে সারা জীবন while লুপ চলতেই থাকবে। ক্লিয়ার? তাহলে কি হলো, আমি একটা স্ট্রিং এর মধ্যে কতবার এ আছে আমি জানলাম, এত কিছু কেন দেখাচ্ছি। অ্যাকচুয়ালি স্ট্রিং প্রোগ্রামিংটা কি? স্ট্রিং প্রোগ্রামিংটা হচ্ছে আমি আস্ত একটা স্ট্রিং দিছি, আমার কাজে লাগবে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার বের করতে হবে, ইন্ডিভিজুয়াল ভ্যালু বের করতে হবে, আমাকে স্ট্রিং এর ভিতরে প্রবেশ করতে হবে, বেরোতে হবে। সো দিস ইজ স্ট্রিং প্রোগ্রামিং। দেখো আমি তোমাকে বলছি আমি ভালো আছি, ক্লিয়ার? আমি ভালো আছি, তো আমি তোমাকে বলছি যে তুমি কম্পিউটারকে দিয়ে ইংলিশ করো, ট্রান্সলেশন করো, তাহলে তুমি লিখবা আই এম ফাইন। তাহলে কম্পিউটার এইটা প্রসেস করবে ডাটাটা কিভাবে? আমি ভালো আছি এটাকে সে স্ট্রিং হিসেবে নিবে, সরি, নেওয়ার পরে সে দেখবে এখানে ব্ল্যাঙ্ক স্পেস কয়টা আছে, আমি পরে একটা ব্ল্যাঙ্ক স্পেস আছে, সো তিনটা ওয়ার্ড কাউন্ট করবে, তিনটা ওয়ার্ড কাউন্ট করার পরে সে কি করবে, ডিকশনারিতে ম্যাচিং করবে, করার পরে সে একটা ট্রান্সলেশন করে আনবে। দ্যাট মিন্স যে কোনো কিছু স্পিকিং এর ক্ষেত্রেও বলো, ট্রান্সলেশনের ক্ষেত্রেও বলো, স্ট্রিং প্রোগ্রামিং কিন্তু চূড়ান্ত লেভেলের প্রোগ্রামিং। সো স্ট্রিং প্রোগ্রামিং কি কোনোভাবে অ্যাভয়েড করা যাবে না, ডাইনামিক ডেভেলপমেন্টের জন্য স্ট্রিং প্রোগ্রামিং জরুরি। তাহলে এই বেসিকের উপরে বেস করে আমরা একটু আলোচনায় আসি, কোডিং এ আসি, ঠিক আছে? দেখো যখন আমি এটা বলতাম তোমাদেরকে যে ইন্টিজার x of 5, ওকে, ইন্টিজার x of 5, তখন কম্পিউটারের মেমোরিতে কি তৈরি হতো, 5 ক্যারেক্টারের একটা লোকেশন তৈরি হতো। ক্লিয়ার? এই মিলাতে পারছো? এটা মানে কিন্তু এটা স্যার একটা অ্যাড্রেস পাঠায় এখানে 5 মানে 0 থেকে 4, ক্লিয়ার? সো দিস ইজ দ্য ইনডেক্স এন্ড দিস ইজ দ্য ভ্যালু। এটা সর্বোচ্চ রূপরেখা এটা। আমি যদি ইনপুট দিতে চাইতাম প্রোগ্রামিং এর মাধ্যমে, তাহলে আমি এইটাকে ইনডেক্সটাকে ইনক্রিমেন্ট করার জন্য কি ব্যবহার করতাম, একটা ভেরিয়েবল। সো i equal to 0, ক্লিয়ার? i equal to 1, i equal to 2, i equal to 3, i equal to 4। যেহেতু এটা সিকোয়েন্সিয়ালি কোনো কাজ করতে গেলে আমরা কি করি, এই কই গেছিলাম একবার না পড়া লাগবে না। আচ্ছা, i থেকে 0 থেকে 4, ক্লিয়ার? এখন আসো এটা এভাবে ভিজিট করতে হবে, ক্লিয়ার? তাহলে আমাদেরকে আরেকটা ভেরিয়েবল লাগবে, কি বলতো, i। খুব সিম্পল হিসাব। তাহলে কম্পিউটার সিস্টেমে কোনো কনস্ট্যান্ট তুমি ডাইরেক্ট অ্যাক্সেস করতে পারবে না, তোমাকে অ্যাক্সেস করতে হবে ভেরিয়েবলের মাধ্যমে। হিসাবটা বোঝা শেষ? তাহলে আমি এটা ফিল আপ করতে গেলে আমার কোন ইঞ্জিনিয়ারিং করতাম, আমাকে একটা লুপিং লাগতো, সেটা ভয়েল হতে পারে, ফর হতে পারে, ক্লিয়ার? তোমাদের জন্য ইজি কোনটা? স্যার ফর ফর ভয়েল দুটোই কিন্তু আসলে ইজি, কিন্তু ফর তোমাদেরকে আমি বেশি করেছি বলে ফর তোমাদের মাথায় ঢুকে গেছে, এটা আমি বুঝতে পেরেছি যে এটা আমি দেই। বুঝতে পেরেছো ঘটনাটা?
কিন্তু অ্যাকচুয়ালি দুটাই ইজি, ঠিক আছে? তো কিন্তু স্টুডেন্টরা ফরই লাইক করে, কারণ ফরটাকে ব্যালেন্স করে বোঝা যায়। হ্যাঁ আমি যদি ফর লিখি, ফর যে লুপ, ফর কিসের নাম? লুপের নাম, যে কিনা এইভাবে ইনক্রিমেন্টালি যেতে পারবে, ঠিক আছে? স্যার ফর i equal to 0, মানে i 0 থেকে শুরু হবে, কন্ডিশন হচ্ছে i less than equal to 4, সর্বোচ্চ 4 পর্যন্ত যাবে। কিভাবে যাবে? এক এক করে বৃদ্ধি পাবে, এক এক করে বৃদ্ধি পাবে। ওকে, শুরু করলাম। কষ্ট করে দেখার দরকার নেই না, স্ক্যানে স্ক্যানে ক্লিয়ার। স্ক্যানের মাধ্যমে কি করে? ইনপুট নেয়, তাই না? পার্সেন্টেজ অফ ডি, পার্সেন্টেজ অফ ডি কেন? কারণ এটা ইন্টিজার ডাটা টাইপ, ক্লিয়ার? এম্পারসেন্ট। স্যার এটা ভেরিয়েবল কি? আস্তর একটা ভেরিয়েবল দেবেন না, তাহলে x হচ্ছে অ্যারের নাম, ইন্ডেক্সের নাম i, ভেরি সিম্পল। শুধু x না লিখে x অফ i লিখলাম। দ্যাট মিন্স যে ইনপুটটা আমি নিলাম, ইনপুটটা এই সেলের মধ্যে চলে যাবে, প্রথমটা এখানে যাবে, ক্লিয়ার? এরপরে যখন এখানে আসবে সে দেখবে বৃদ্ধি করা যাবে, বৃদ্ধি করা যাবে এবং কন্ডিশন এখন ট্রু আছে। কন্ডিশন ট্রু আছে মানে কি? i এর মান 0 থেকে কি হলো? 1, সো 1 less than equal to 4, কন্ডিশন ইজ ট্রু। সো ভিতরে আসলো, ভিতরে আসার পরে কি হলো? x অফ i তে সে ভ্যালু নেবে। স্ক্যানএফ মানে কি? স্ক্যানএফ মানে সে ইনপুট নিতে চাইবে, কারণ এটা অ্যাড্রেস অপারেটর আছে। সো আমি ভ্যালু দিলাম, সেখানে 55 দিলাম, এখানে চলে গেল। দ্যাট মিন্স আমি কিন্তু এই লুপটা চালাতে চালাতে এটাকে ফিল আপ করতে পারলাম, ক্লিয়ার? এই কথাটা বুঝে গেছেন? আবার আমি যদি এটাকে বের করতে চাই, সেম ওয়ে, তাহলে আমি লিখবো ফর i equal to 0, i less than equal to 4, মাইন্ড এটা কিন্তু এই ব্র্যাকেটের বাইরে লিখতে হবে, নাহলে কিন্তু কাজ করবে না। ওকে, i প্লাস প্লাস যদি একটা অপারেশন থাকে তাহলে ব্র্যাকেটের প্রয়োজন নেই, ক্লিয়ার? সিঙ্গেল লাইন হলে ব্র্যাকেট দিতে হয় না, আমি তো ইচ্ছা করে দিয়েছি। পার্সেন্টেজ ডি, দেখো আমি যদি নিচে নিচে নিতে চাই তাহলে ব্যাকস্ল্যাশ এন দিব, আর আমি যদি পাশাপাশি নিতে চাই তাহলে একটা স্পেস দিব, এটা স্পেস দিয়ে ইনভার্টেড কমাটা ফাঁকা করে দিলাম, আমি লিখব x অফ i। ওকে, তাহলে এটা প্রিন্ট হবে, কি হবে? আমি যখন আউটপুট দেখবো তখন মনিটরে এভাবে দেখতে পাবো, ঠিক আছে? ওকে, এভাবে দেখতে পাবো। এখন আমি যদি তোমাকে বলতাম যে তুমি ভ্যালুগুলো আমাকে যোগ করে দাও, তাহলে তোমার জন্য খুব ইজি। তুমি একটা কি করতা, এখানে একটা ভেরিয়েবল নিতা সাম ইকুয়াল টু 0, তারপর তুমি এখানে কি করতা, এখানে একটা ব্র্যাকেট, এখানে ওকে ফাইন, এখানে একটা আচ্ছা দরকার কি, আমি এখানে যদি লিখি সাম ইকুয়াল টু সাম প্লাস x অফ i, তাহলে কি হতো? এই প্রিন্টেডটা কি ফরের মধ্যে যেত? এই প্রিন্টেডটা ফরের মধ্যে যেত না। ব্র্যাকেট না দিলে কি হয়? ব্র্যাকেট না দিলে শুধুমাত্র একটি লাইন লুপের মধ্যে থাকে, বুঝে গেছে? বুঝা যায়নি? এটা বুঝা গেছে না সুন্দর করে? তো রিস্ক দিতে পারবো না। দেখো সাম ইকুয়াল টু সাম প্লাস x অফ i, ঠিক আছে? যোগ হয়ে গেল, ক্লিয়ার? তার প্রিন্টটা কোথায় হবে? নিচে, প্রিন্ট অফ পার্সেন্টেজ ডি সাম। স্যার ওইটা আসলে কি ভালো হতো? হ্যাঁ, ওইটা আসলে কি ভালো হতো? নিচে যেটা দেখা যায়। হ্যালো, আচ্ছা আমি ক্লাসে আছি, বেরিয়ে ফোন দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা এখানে একটা ভালো তো, না স্যার ওই পাশে ওই পাশে। আচ্ছা এটা আপাতত দেখে নাও, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা দেখো এই ঘটনাটা কি ঘটেছে দেখো তো। ঘটনাটা হচ্ছে ব্র্যাকেট দিয়ে তোমাকে ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই লাইনটা লুপের মধ্যে, ঠিক আছে? যদি প্রোগ্রামিং এ
একটা লুপের আন্ডারে একটি মাত্র লাইন তুমি কাজ করাতে চাও, তাহলে তোমার ব্র্যাকেটটা না দিলেও চলবে, ঠিক আছে? এক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফরের আন্ডারে দুটো লাইন আছে, বাট দুটো লাইন কাজ করবে না, আমি একটি লাইনই কাজ করব। ক্লিয়ার? তুমি যদি মনে করো যে না আমি দুটো লাইনই ফরের মধ্যে কাজ করব, সেক্ষেত্রে তোমার ব্র্যাকেটটা এভাবে এবং এভাবে শেষ করতে হবে। ক্লিয়ার? কিন্তু তোমার প্রোগ্রামিং এ যদি এরকম মনে হয় যে না স্যার আমার দুটো লাইন আছে কিন্তু একটা লাইনই ফরের মধ্যে কাজ করবে, আর লাইন করবে না, তাহলে ব্র্যাকেট দেওয়ারই দরকার নেই, ঠিক আছে? আর যদি তোমার সাইকোলজিক্যালি কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি ব্র্যাকেট ইউজ করতে পারো। বাট এখানে কি আমরা বারবার প্রিন্ট করবো সাম? না, একবারই সাম প্রিন্ট করবো, তাহলে ব্র্যাকেটটা আসলে এখানে হতো। কিন্তু এখানে ব্র্যাকেটটা দিয়ে হয়তো এটা সিস্টেম লস, একটা লাইনের জন্য ব্র্যাকেট ইউজ করলাম, ঠিক আছে? এই জন্য মাঝে মাঝে আমি ব্র্যাকেট ইউজ করি না, যেহেতু এই ফরটা এখানের মধ্যে সীমাবদ্ধ হবে, মানে ফরটা এখানে শুরু হবে আর এই এন্ড অফ দ্য লাইন মানে হচ্ছে সেমিকোলন, সেমিকোলন যেখানে পাবে ফরের কাজটা সেখানে শেষ হয়ে যাবে, এই জন্য দরকার নেই। তাহলে এটা একটা বেসিক প্রোগ্রামিং ছিল, অনেক আগে বারবার করাইছি, সেটা আবার করলাম যে প্রোগ্রামটা একটা অ্যারে ফিল আপ করতে পারে, একটা অ্যারে ম্যানিপুলেট করতে পারে, একটা অ্যারে ডিসপ্লে করতে পারে, তাই না? ইজি না? আগেকার পড়াশোনা। তাহলে নতুন কি? নতুন হচ্ছে আমরা দেখি একটা ক্যারেক্টার অ্যারে পরিচালনা করতে পারি কিনা। ক্লিয়ার? আচ্ছা, এটা তো রিভিউ গেল, ক্লিয়ার? এটা মুছে দিলাম। এখন ফর এক্সাম্পল ধরো আমি তোমাকে কোশ্চেন করেছি এরকম একটা যে স্কলার্স শুধু স্কলার্স, ওকে? স্কলার্স, আমি তোমাকে বললাম যে এখানে নাম্বার অফ ভাওয়েল কয়টা, নাম্বার অফ কনসোনেন্ট কয়টা, ঠিক আছে? তাহলে কিভাবে বের করবা? প্রোগ্রামটা কিভাবে করবা? দেখো এটি তো প্রোগ্রামিং, প্রোগ্রামার ইজিয়েস্ট পাথ খুঁজে বের করে। এতক্ষণ ধরে যা বক বক করলাম কোনো কাজে লাগবে না যদি আমরা শর্টেস্ট পাথ বের করতে না পারি, ঠিক আছে? দিস ইজ ইওর ব্রেইন, মানে আমাদের কাছে এনাফ রিসোর্স আছে, আমরা যা জানি এটাতে সবকিছু করা সম্ভব। এখন আমাদেরকে কিন্তু বুদ্ধিগুলো করতে হবে আর বিভিন্ন জিনিস স্যাম্পল দেখতে হবে, প্র্যাকটিস দেখতে হবে, তাহলে আমরা করতে পারবো। সবচেয়ে ইজি কি আমি তোমাকে বললাম যে তোমার নাম কি বলো? ঈশান। আমি তোমাকে বললাম যে আমি একটা স্টুডেন্ট ডাটাবেসে বললাম যে এখানে ঈশান কে, তাহলে তুমি নট ইকুয়াল টু না ইকুয়াল টু ইউজ করো, বলো? তুমি ট্রুটা খুঁজবা না ফলসটা খুঁজবা, কোনটা বেটার? ফলসটা। কারণটা হচ্ছে ফলসই বেশি হবে, ক্লাসে একজন স্টুডেন্ট নাম এটা, তাহলে কি আমার কি ফলস প্রিন্ট করাটা গুড প্রজেক্ট হবে? না, ট্রু প্রিন্ট করাটা গুড প্রজেক্ট হবে। কারণটা হচ্ছে ফলস তো ধরে দিলাম, তাহলে এখানে মাথা ব্যথা নাই, তাহলে আমি ট্রু পার্টটা নিয়ে আগাবো। ক্লিয়ার? যদি আমি বলতাম যে আমাকে কারা কারা 10 ব্যাচ আর কারা কারা 11 ব্যাচ আমাকে আলাদা করে দেখাও, তাহলে আমার ট্রু ফলস দুটোই লাগবে। যখন আমি দেখবো ফলসটা আমার কোনো কাজে লাগছে না, তখন আমি নট ইকুয়াল টু অপারেটর ইউজই করবো না, তাই না? এখানে দেখো ইজি কোনটা, দুটোই লাগবে, ভাওয়েল লাগবে কনসোনেন্ট লাগবে, কিন্তু ভাওয়েল ছোট, ভাওয়েল কম না কনসোনেন্ট কম? ভাওয়েল কম, তাহলে তুমি চেকিং এর মধ্যে ভাওয়েল কি আনবা? কনসোনেন্ট আনার দরকারটা কি? দুনিয়াতে যা কিছু সবই কনসোনেন্ট আসবে, তাহলে চেকিং তোমার ইজিয়ার হবে, তাই না? বুঝা গেছে? আচ্ছা, এখন এই প্রোগ্রামটা এটা হচ্ছে আমাদের ইনপুট, আমি এটাকে ইনপুট দিতে চাই, ওকে? আউটপুট চাবো কি বলো? ভাওয়েল কয়টা আছে বলো? এ ই আই ও ইউ, এই দুটো, তাই না? তাহলে আউটপুট আসবে 2 1 2 3 4 5 6, কনসোনেন্ট আসবে 6, এটা একটা আউটপুট চাই। ক্লিয়ার? এটা ইনপুট। আর প্রোগ্রামিংটা করি, আমরা অ্যারে রিভিউ করলাম, তারপরে আমরা আমাদের সামনে এটা ওপেন আছে, ওপেন বুক, আমরা এখান থেকেও করতে পারি। এটা কিন্তু নিচে নামো, আমরা একটু এখানে
নিচে নাও, উপরে সরি উপরে ওঠো, উপরে আচ্ছা এখানে থাকে, ঠিক আছে। এখন টিচার যদি বলে রাইট এ প্রোগ্রাম টু ফাইন্ড দ্য ভাওয়েল এন্ড কনসোনেন্ট ফ্রম এ গিভেন স্ট্রিং, তাহলে তো তুমি ফিক্সড করতে পারবে না, তাই না? তোমাকে ইনপুট দিতে হবে, ক্লিয়ার? আর টিচার যদি স্ট্রিং দিয়ে দেয় তাহলে খুব ইজি। তাহলে এই প্রোগ্রামটা কি দেওয়া আছে বলতো? স্ট্রিং দেওয়া আছে, সো প্রোগ্রামটা খুব ইজি। সো আমরা আগে এই মেথডে করি প্রোগ্রামটা, ঠিক আছে? এখন দেখো তোমরা কিন্তু আমার সাথে মানে আমি বোর্ডে লিখবো, মানে যে তোমরা লিখতেছো, এভাবে মনোযোগ দিয়ে দেখো। এখন পর্যন্ত তোমাদের মনোযোগ আছে, এই জন্য আমি চিৎকার করতেছি না, বুঝে গেছে? মনোযোগ ছুটে যাবে তখন কিন্তু ডাস্টার ইউজ করবো। কারণ হচ্ছে কি, এরা বেশি পড়ে ইউনিভার্সিটি লাইফে, 1.5 ঘন্টা থেকে 3 ঘন্টা পার কোর্সে পার উইক পড়লে সেই স্টুডেন্ট অবশ্যই ফার্স্ট ক্লাস পাবে। ইউনিভার্সিটি সিলেবাসগুলো এইভাবে তৈরি করা হয়। আর তোমাদের স্টাইলটা হচ্ছে, তোমরা হচ্ছে মেবি 3 ঘন্টার কোর্সের জন্য 16 ঘন্টা পড়ো, কিন্তু ব্যাটামে পড়ো এবং হচ্ছে উল্টা লাইনে পড়ো, এবং তোমাদের হচ্ছে মেথডোলজি ঠিক নাই, এবং হচ্ছে এনভায়রনমেন্টাল প্রবলেম আছে। বুঝছো ব্যাপারটা? সকালবেলা উঠে রাত্রে ঘুমাইছো, সকালবেলা ঘুম থেকে উঠছো, মাইন্ড ফ্রেশ করে ক্লাসে আসছো, মাইন্ডসেটও ঠিক রাখতে হবে, নাহলে ওই টিচারেরও লস প্রজেক্ট, ওই স্টুডেন্টেরও লস প্রজেক্ট। তারপরে তুমি এই বাসের মধ্যে যাতায়াত করে আসছো, যাতায়াত করে যাবা, তোমার সব দিক দিয়ে ঝামেলা। এই ঝামেলার মধ্যে অ্যাকচুয়ালি তুমি বাড়িতে যাই, যেমন রাত 10টায় বইটা খুলবা, নেটটা ওপেন করবা, সবকিছু ঘোলা দেখতে পাবা, আলটিমেটলি তুমি স্ট্রিং প্রোগ্রামিং বুঝতে পারবে না। তো তোমার লাইফ হেল্প, পরের দিন আবার আসছো, টিচার আরেকটা টপিক স্টার্ট করছে, তারপরে করতে 15-16 দিন পরে তুমি বুঝতে পারলা যে তুমি সিএসসি পড়ার উপযুক্ত না, তারপর সেমিস্টার দাও। বাট কন্টিনিউয়াসলি যদি তোমার স্লট ওয়াইজ এফোর্ট থাকে, তাহলে সিএসসি ইজ ভেরি ইজি। দেখো বিবিএ হইলে তুমি টানা মুখস্থ করে পারে যেতে পারবে, ইংলিশও পারবা, বাট ট্রিপল সিএসসি টেক্সটাইল তোমাকে অবশ্যই স্টেপ বাই স্টেপ আগাতে হবে, কারণ তোমাকে একটু টেকনিক্যাল হতে হবে। এবং দেখো তুমি যখন ইলেকট্রনিক্স করবা কিংবা ট্রিপল কোর্সগুলো করবা, তখন তোমার এক ধরনের অ্যাটিটিউড থাকবে। তুমি যখন ফিজিক্স করবা কিংবা ম্যাথ করবা, তখন তোমার এক ধরনের অ্যাটিটিউড থাকবে। তুমি যখন প্রোগ্রামিং এর কোর্স আসবা, সিএসসি লাইনে আসবে, তখন তোমার কিন্তু অ্যাটিটিউড চেঞ্জ করতে হবে, কারণ তোমার সাবজেক্টের ধরন অনুযায়ী তোমাকে করতে হবে। তুমি ক্লাসে আসতে পারো নাই, ও আসছে, ওর খাতাটা কালেক্ট করলাম, ম্যাথে ম্যাডাম কি করাইছে, অঙ্কটা করে দিলাম, সম্ভব কিন্তু, কারণ তোমার একটা ইন্টারমিডিয়েট থেকে তোমার একটা নলেজ আছে। ফিজিক্সও পারবা, বাংলাদেশ স্টাডিজ তো পারবা, বাংলা যেটা আছে ওটাও পারবা না শুধুমাত্র কোনটা জানো আমার না। এই জন্য আমি তোমাদের প্রতিটা ক্লাসে রিকোয়েস্ট করি যে অ্যাটলিস্ট আমার এই ক্লাসটাতে তোমরা একদম ফুল সেটআপে থাকবা, তাহলে আমিও পড়াতে পারবো না, তোমরাও রিসিভ করতে পারবো না। আমার কথা বুঝে গেছে? কারণ দেখো পুরো জিনিস কি সরাসরি আমি পড়াতে পারি? তুমি বলো। আমাকে এখন একটা চিন্তা করতে হবে। দেখো এখন আমি কিন্তু, তুমি যদি 3 মিনিট করো, আমি কিন্তু প্রোগ্রামটা মিলাতে পারবো না পড়ে, কারণ এটা মুখস্থ করে আসি নাই। আমি কিন্তু এটা বুঝে করবো। আমার মনে হয় লাইফের ফার্স্ট টাইম আমি এটা লিখে বলতেছি যে ভায়োলেন্ট কনসোনেন্ট বের করবো। আমি তো আগে কোনো করিনি। আমি পরিস্থিতি বুঝে প্রবলেম তৈরি করি। তোমরা যখন দেখবা যে স্যার পরিস্থিতি বুঝে প্রবলেম তৈরি করে প্রবলেমটা সলভ করতেছে, কি স্টাইলে সলভ করতে, ওই স্টাইলটা অ্যাডাপ্ট করে তোমাদের কাজ। বুঝতে পারছো? যেমন আমি আমার একটা টিচারকে ফলো করতাম, যার পড়া বুঝতাম, ওই স্যার কিভাবে প্রবলেম সলভ করতে এটা ক্যাচ করছে, স্যার স্টাইলটাতে আগেছে। কিছুদিন পর আমার নিজের একটা স্টাইল বেরিয়েছে, তখন আমি আমার মতো করে প্রোগ্রামিং করেছি। বুঝতে পারছো ব্যাপারটা? তো সবারই একটা শর্টেস্ট পাথ থাকে লাইফে, তো ওই কোনো না কোনো স্যারের সাথে তোমার টেকনিক মিলবেই ভার্সিটিতে। তাহলে ওই স্যারের মতো করে আগে শেখো, শেখার পরে তুমি তোমার নিজের প্যাটার্ন দাঁড় করাবা। বুঝতে পারছো ঘটনাটা? এখন দেখো আমি এখন যদি ঠান্ডা মাথায় চিন্তা করতে চাই, তাহলে ফার্স্ট আমার ব্রেন কি, আমি প্রথম একটা লাইনে থিওরি মুখস্থ করে রাখবো, শুধুমাত্র স্ট্রিং ইজ এ ওয়ান ডাইমেনশনাল অ্যারে, এইটুকুই আমার জন্য এনাফ। ক্লিয়ার? তাহলে আমি প্রোগ্রামটা লিখবো, ইনশাআল্লাহ আমি বোর্ডে যেটা লিখবো সেটা যদি কম্পিউটার কম্পোজ করে দিলে তাহলে আমরা গুড প্রোগ্রামার। আর বোর্ডে লেখার পরে যদি আমার কম্পিউটারের সাথে প্রোগ্রাম করতে যাই যে 90% এর উপর ডিফার করে, বুঝতে হবে যে আমার মাথায় প্রোগ্রামিং নাই। এই জন্য আমরা চিন্তা করবো যে যখন আমি ডিজাইন করবো, তখন ডিজাইনটা যেন অ্যাটলিস্ট 98% পারফেক্ট।
কথা বুঝে গেছে? তো ভয়েড মেইন আগে চিন্তা করাটাই তোমাদের এই ক্যাপাসিটিটা তোমাদের নাই। তাছাড়া রিমেইনিং সব জিনিস তোমরা নেট থেকে দেখে কপি করতে পারবা। তোমাদের মধ্যে প্ল্যানিং কনসেপ্টটা নাই যে আমি কিভাবে প্ল্যান করব। দেখি বোঝা যাচ্ছে যে এটা স্ট্রিং, ওয়ান ডাইমেনশনাল স্ট্রিং। তাহলে আমরা জানি স্ট্রিং আমরা ডিজাইন করার জন্য ক্যারেক্টার অ্যারে ডিজাইন করতে হবে, ঠিক আছে? আমি ক্যারেক্টার অ্যারে একটা নাম দিলাম ch, আমি এটা ইচ্ছা করলে ডাইনামিক করতে পারি, ডাইনামিক করলাম, ওকে? তারপরে শর্টকাটে প্রথমবারের জন্য আমি ইউজার থেকে গিভেন ইনপুট না নিয়ে আমি সরাসরি এটা বসাই দিলাম স্কলারস, ওকে? স্কলারস আমার কাজ শেষ। সো ইটস এ ডাইনামিক অ্যারে যার মধ্যে ভ্যালু দেওয়া আছে স্কলারস। ফর এক্সাম্পল এটা এত বড় যে তুমি জানো না যে এটা কত ক্যারেক্টারের। আমার এখন কতটা ক্যারেক্টার আছে এবং কয়টা ভাওয়েল এবং কয়টা কনসোনেন্ট আছে এটা আমি বের করব। ক্লিয়ার? বুঝতে পারছো ঘটনাটা? আচ্ছা, তাহলে আমরা যে একটু আগে শিখলাম যে একটা অ্যারে ভিজিট করার জন্য একটা সাহায্যকারী ভেরিয়েবল ইম্পর্টেন্ট, হেল্পিং ভেরিয়েবল ইম্পর্টেন্ট, ওকে? তো আমি হেল্পিং ভেরিয়েবলের নাম নিলাম আই নিলাম। ক্লিয়ার? একটু আগে ড্র করলাম না 0 থেকে 5, 0 থেকে 10। এখন আসো, তো আমি করতে শুরু করি, এখানে ভিজিট করতে শুরু করি, দোষ তো নাই। ফর I equal to 0, I less than equal to কিভাবে লিখবা? আগে না ইন্টিজার এর ক্ষেত্রে 4 লিখতে পারছো, 5 লিখতে পারছো, দেখি বুদ্ধি করে বলতে পারো কিনা কি লিখবো? লাগো কি লিখবা বলো? আর পর্যন্ত যাবে আগে যে এই তো কে বলছেন? হ্যাঁ কে বললো? তুমি? হ্যাঁ ঠিক আছে। মানে আগে তো আমরা কি সুন্দর করে বললাম I less than equal to 4, I less than 5, কিন্তু এই ধরনের সিচুয়েশনে আমি তো জানি না যে আমার এটা কত ক্যারেক্টার ইনক্লুড করেছে, আমি কিভাবে করব প্রোগ্রামিংটা? ওটির পার্থক্য ছিল যেটা প্রথম ক্লাসে করালাম যে দুটো লাইন পড়াইছি মাত্র থিওরি। একটা হচ্ছে string is a one dimensional array এবং intent with a special character \0 null character, ঠিক আছে? তাহলে আমি খুব সুন্দরভাবে প্রোগ্রামিংটা করতে পারি I এখানে না লিখে এই ch of I not equal to \0 এটা লিখতে পারি। ঠিক আছে? আমি বলতে পারি তুমি শূন্য লোকেশন থেকে শুরু হও এবং ততক্ষণ পর্যন্ত যেতে থাকো যতক্ষণ পর্যন্ত তোমার কাছে নাল ক্যারেক্টার না আছে। তাহলে আমি যখন এইভাবে এন্ট্রি দিলাম, অ্যাকচুয়ালি বাস্তবে এরকম থাকে না। বাস্তবে কম্পিউটার কি করে নিজে থেকে এখানে একটা \0 বসায় নেয় যেটা আমরা দেখতে পাই না। ক্লিয়ার? বুঝছো ঘটনাটা? তুমি যেটা লেখো না কেন পিছনে এটা বসে গেছে, তুমি দেখতে পাচ্ছ না, কিন্তু কম্পাইলার তো দেখতে পাচ্ছে। এই জন্য আমরা কোডিং লেখার সময় এটা লিখতে পারবো। কোডিং লেখার সময় আমরা লিখতে পারবো ch of I not equal to \0। ক্লিয়ার? তারপর লিখতে পারবো I++, মানে একটা করে ভিজিট করো। এখন আমি এটাকে একটা লুপের মধ্যে ফেলি, মানে ব্লকের মধ্যে ফেলি। এখানে যদি আমি ইফ কন্ডিশন ব্যবহার করি, ইফ ch এর নাম of I ইনডেক্স এ ইকুয়াল টু কে আছে বলো? a or অপারেটর। এটা কি অপারেটর বলো? or ch of I equal to e or ch of I equal to aei, ঠিক আছে? আর লেখা তো আছে, লিখতে পারবো না? aeiou যতগুলো তুমি চাচ্ছ অর দিয়ে দিয়ে লিখবা। ক্লিয়ার? তাহলে যদি এই কন্ডিশনটা ট্রু হয়, ইফটা ট্রু হয়, এই ইফের আন্ডারে আমি কি লিখতে পারি? এই ভাওয়েল প্লাস প্লাস, ওকে? ভাওয়েলের সাথে এক যোগ করো। এই এস এর ফার্স্ট পার্ট কি? এলস কনসোনেন্ট প্লাস প্লাস, ওকে? হয়ে গেল ইফ এলস। এটা ইফের ট্রু পার্ট, এটা ইফের ফার্স্ট পার্ট। এই জিনিসটা বুঝছো তো তোমরা নাকি? সলভটা আমি এখনই শেষ করি। শেষ করলাম। এরপরে ফলোপের পরে যদি আমি শুধুমাত্র প্রিন্টএফ ইউজ করি, প্রিন্টএফ %d \n ভাওয়েল
percentage d backslash n consonant printf percentage d backslash n I তাহলে I দিয়ে কি বের হবে স্ট্রিং এর লেন্থ কত লেন্থের স্ট্রিং ছিল ক্লিয়ার এটা কনসোনেন্ট এটা ভয়েল দেখো এই প্রোগ্রামটার লাস্টে যদি আমি তিনটা লাইন লিখি তাহলে আমার প্রোগ্রামটা আউটপুট আসবে ঠিক আছে তোমরা একটু মনোযোগ দিয়ে দেখো আমি কম্পাইল করতেছি তোমাদের কি করতে হবে না ওকে আগে সেভ করে নেবার প্রথমে ঠিক আছে একটা নাম্বার দিবা ক্যারেক্টার কাউন্ট আমি একটা নাম দিলাম .c ওকে প্রথম লাইনে কি দিতে হয় ইনক্লুড stdio.h ওকে ওকে তারপরে void main character array ch of colors for I equal to 0 ch of I not equal to null character okay এই ফর লুপের আন্ডারে কি থাকে এই ফর লুপের আন্ডারে ইফ ch of equal to single character a ট্রু হয় ঠিক আছে তাহলে ভাওয়েল প্লাস 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 ঠিক আছে ফল শেষ করে দিলাম এটা ফরম্যাট আছে
কম্পাইল করি, ঠিক আছে? দেখো এখানে রেড কালার আসছে মানে এখানে এরর আছে। স্যার Clear? ফাইলটা ডিক্লেয়ার করা হয় না ওটা তো সংখ্যা বের হচ্ছে। দেখো এটা কি ঠিক হয়েছে? স্যার কনসোনেন্ট 6 লেট এ। আচ্ছা এটা কারণটা কি জানো? কারণটা হচ্ছে গার্বেজ ভ্যালুতে পরিণত হয়েছে। ইনিশিয়াল মান দিলে ঠিক আছে 0 কনসোনেন্ট ইকুয়াল টু 0, ঠিক আছে? এবার ঠিক আছে? ওটা গার্বেজ ভ্যালু আসছিল, ক্লিয়ার? এই জন্য ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হয়। তাহলে দেখো আমাদের বোর্ডে লেখা প্রোগ্রামটা কত পার্সেন্ট কারেক্ট আছে বলো তো? না 99%, শুধু ভেরিয়েবল ইনজেকশন ভুল করেছি। স্যার ক্লিয়ার? যদি তোমার প্রোগ্রামিং এর মধ্যে এতটুকু চিন্তা ভাবনার মধ্যে পার্থক্য থাকে তাহলে তুমি প্রোগ্রামিংটা মিলাতে পারবা। তাছাড়া কিন্তু তুমি বড় মাপের একটা ঝামেলায় জড়াই যাবা। ক্লিয়ার? শান্ত বুঝে গেছে? জি স্যার হ্যাপি? বুঝছো? তোমরা কিন্তু নতুন জগতে পা দিলে আজকে। সেটা হচ্ছে যে তোমরা স্ট্রিং ম্যানিপুলেশন করতে শিখলা। এই স্ট্রিংটা যে বাই ডিফল্ট অ্যারে হয়ে যায় এটা বুঝতে শিখলা। লাস্ট লোকেশনে যেতে শিখলা। স্ট্রিংকে ডিফ্র্যাগমেন্ট করে ছোট ছোট টুকরো করে সেখান থেকে কাউন্ট করতে শিখলা, ঠিক আছে? এরপরে অপারেশনটা একটু বড় হবে নেক্সট ক্লাসে, ঠিক আছে? তো তোমরা যে কাজটা করবা স্ট্রিং প্রোগ্রামিং সার্চ দিয়ে প্র্যাকটিস করবা বা একটু স্টাডি করবা বাসায়। আবার এই প্রোগ্রামটা এই ধরনের প্রোগ্রামগুলো টিউটোরিয়ালে যেগুলো আছে সেগুলো একটু দেখবা। তাহলে নেক্সট ক্লাসে আমি যখন একটু আগাবো তখন আরেকটু ভালো প্রোগ্রাম করবো, তখন তোমার কাছে আরেকটু ইজি হয়ে যাবে, ঠিক আছে? কি লেটস এনজয়, এখন এনজয় করতে হবে। বন্ধ করো।